আপনারা যদি নিয়মিত বাংলা নাটক দেখে থাকেন তাহলে নিশ্চয়ই অভিনেত্রী সাবেরি আলমকে চেনেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি তার অভিনীত অন্তত একটি নাটক আপনারা দেখেছেন। তবে অনেকেই হয়তো জানেন না বাস্তবে এই অভিনেত্রীকে, তার আসল পরিচয় কী এবং কিভাবে তিনি নাট্যজগতে দীর্ঘদিন ধরে তার অবস্থান ধরে রেখেছেন। এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরুতেই এই নিখুঁত অভিনেত্রীর পরিচয় জেনে নিই। তার পুরো নাম সাবরি আলম তাহের, তবে তিনি সাবরি আলম নামেই সবার কাছে পরিচিত। তিনি 1968 সালের 12ই সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ছেলেবেলা থেকেই ঢাকায় বেড়ে ওঠেন। তার ছোট ভাই ওহির আলম টেলিভিশনে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। সাবরি আলম 1973 সালে বাংলাদেশি থিয়েটারে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে 1990 সালে তিনি টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। তবে বিয়ের পর তিনি কিছু সময়ের জন্য অভিনয় থেকে নিজেকে দূরে রাখেন। দীর্ঘ 13 বছর বিরতির পর 2007 সালে টেলিভিশন নাটকের মাধ্যমে আবারও মিডিয়া জগতে ফিরে আসেন। নাটকের পাশাপাশি তিনি প্রায় 20টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মধুমতি চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে মধুমতি, যদি একদিন, মনের মতো মানুষ পাইলাম না, হেরে যাবার গল্প, বিদ্রোহী এবং সর্বশেষ বাজি। তবে চলচ্চিত্রের তুলনায় নাটকেই তিনি বেশি কাজ করেছেন। তার অভিনীত নাটকগুলো এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। বর্তমানে তাকে বেশিরভাগ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তার উল্লেখযোগ্য কিছু নাটক হলো বর্ণনা, লেখাকৃত্য, ফ্যামিলি, ডিস্টেন্স, অব্যক্ত অনুভূতি ইত্যাদি। 2019 সালে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটকে অসাধারণ অভিনয়ের জন্য তিনি RTV স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। এবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জেনে নিই। সাবেরি আলম আবু নাহিদ মোতাহেরকে বিয়ে করেছিলেন এবং এই দম্পতির একটি সন্তান রয়েছে। তবে 2015 সালে 15ই ফেব্রুয়ারি তার স্বামী আবু নাহিদ মোতাহের ইন্তেকাল করেন। বন্ধুরা, এই ছিল সাবেরি আলম সম্পর্কে পাওয়া আমাদের সর্বশেষ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।